সকাল সকাল পদ্মার তাজা ইলিশ মাছ ধরে নিয়ে আসলো। আহ, ৬,০০০ টাকা পদ্মার বোয়াল মাছ, এটা কি অরিজিনাল পদ্মার ভাই? ডুপ্লিকেট মাছ আনতে পারতেছি আচ্ছা আচ্ছা দর্শক, থেকে নিয়ে আসবেন তো গাড়ি ৬,০০০ টাকা বিক্রি হলো পদ্মার বোয়াল মাছ। একজন ব্রাজিল ফ্যান পদ্মার বোয়াল মাছ কিনে নিয়ে গেল মৈনট ঘাট থেকে। পদ্মার বিশাল বড় একটা বোয়াল মাছ একজন কাস্টমার কিনে নিয়ে যাচ্ছে মৈনট ঘাট মাছের আড়ত থেকে। ভাই কত হলো মাছটা? ১৪,০০০ টাকা। দর্শক দেখুন, বিশাল সাইজের একটা পাঙ্গাস মাছ ১৪,০০০ টাকা দিয়ে একজন ক্রেতা কিনে নিয়ে যাচ্ছে। তো আপনারাও চাইলে মৈনট ঘাটে সেই ধরনের বড় বড় মাছ কিনে নিতে পারেন নিলাম থেকে। ১৪,০০০ টাকা হলো পদ্মার বিশাল পাঙ্গাস মাছ। খুবই সুন্দর পদ্মা নদীর ফ্রেশ ফ্রেশ চিংড়ি মাছ। এই মাছগুলো একটু পর নিলামে বিক্রি হবে। অবশ্যই আপনারা ইউটিউব থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ৩০০ টাকা পদ্মার বিশাল পাঙ্গাস মাছ সকাল সকাল মৈনট ঘাট মাছের আড়তে নিলামে বিক্রি হবে। দেখা যাক কত টাকা বিক্রি হয়। দেখুন পদ্মার রাজা ইলিশ মাছ বিক্রি হচ্ছে এখানে ২৭০০ টাকা। দেখুন দর্শক, বিশাল বড় পদ্মার পাঙ্গাস মাছ। এই দেখুন পদ্মার রাজা ইলিশ মাছ বিক্রি হবে। দর্শক ভিডিওটি মিস করবেন না, বড় বড় সাইজের রাজা ইলিশ মাছ আসছে বেশ কয়েক ঝাঁকা। এই দেখুন দর্শক, একদম তাজা তাজা ফ্রেশ ফ্রেশ আয়ের মাছ আসছে। এর মাছগুলো কিন্তু খুবই সুন্দর মাছ, চাহিদা সম্পূর্ণ পদ্মার সাদায়ের মাছ। দেখা যাক নিলামে কত টাকা বিক্রি হয়। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভাইয়া আবুল ভাই, এই দেখুন দর্শক, আবুল ভাই বড় সাইজের একটা আয়ের মাছ নিয়ে আসলো। এক টাকা রূপালী ঘাওড়া মাছ বিক্রি হবে, বড় বড় সাইজের ঘাওড়া মাছ। দেখা যাক কত টাকা বিক্রি হয় মাছগুলো। আচ্ছা আচ্ছা, এই ভাই আমাদের দোহার নবাবগঞ্জের মধ্যে তো এই ফলগুলোর খুবই চাহিদা, প্রতিটা বাড়িতে এই ধরনের গাছ পাওয়া যায় সারা বাংলাদেশের মধ্যে। আচ্ছা, এখন কত টাকা আটি বিক্রি করতেছেন? দর্শক দেখুন, দেখুন কি সুন্দর পিসফল। আপনি খান, কেমন মিষ্টি নাকি ভাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তা আটি লাগাইছেন কত করে? এই পাশে একটা বিশাল বড় পদ্মার বোয়াল মাছ বিক্রি হচ্ছে ১৫,০০০ টাকা উঠে গেল। বিশাল বড় বোয়াল মাছের কতটা চাহিদা দেখুন, মানুষের ভিড় লেগে গেল মৈনট ঘাট মাছের আড়তে। শুভ সকাল, আশা করি সবাই ভালো আছেন। আপনারা এখন দেখতে পাচ্ছেন ঢাকা দোহার মৈনট ঘাট মাছের আড়ত। আজকের এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব ঢাকা দোহার মৈনট ঘাট মাছের আড়তে এখন কী কী মাছ পাওয়া যাচ্ছে এবং সেই মাছগুলো কিভাবে নিলামে বিক্রি হচ্ছে। ইতিমধ্যে মৈনট ঘাট মাছের আড়ত বেশ জমজমাট হয়ে উঠেছে। পদ্মার ইলিশ মাছ, পাঙ্গাস মাছ, চিংড়ি মাছ, ঘাওড়া মাছ, আরও বিভিন্ন রকম তাজা তাজা মাছে বেশ জমজমাট দেখতেই পাচ্ছেন আপনারা। এখন ঘড়িতে সময় ৫:৩০ বাজে। আপনারা যারা পদ্মার মাছ কিনতে মৈনট ঘাট মাছের আড়তে আসতে চাচ্ছেন অবশ্যই সকাল ৫:৩০টার দিকে উপস্থিত থাকবেন। দেখে শুনে বুঝে পদ্মার মাছ নিলাম থেকে অবশ্যই কিনে নিয়ে যাবেন। চলেন দর্শক, আমরা একটু নিলাম দেখার চেষ্টা করি মাছগুলো কিভাবে বিক্রি হচ্ছে। ৩০০ টাকা পদ্মার বিশাল পাঙ্গাস মাছ সকাল সকাল মৈনট ঘাট মাছের আড়তে নিলামে বিক্রি হবে। দেখা যাক কত টাকা বিক্রি হয়। দেখুন আনুমানিক ওজন হবে ৬ কেজির মতো। ৬ থেকে ৭ কেজি হবে। ৯,৫০০ টাকা উঠে গেল। দেখা যাক কত টাকা দাম উঠে। ৯,৫০০ টাকা ৯,৫০০ টাকা একদমই উঠে গেল ৯,৫০০ টাকা। অন্যান্য পাশে পদ্মার রাজা ইলিশ মাছ বিক্রি হচ্ছে। পদ্মার পাঙ্গাস মাছের কতটা চাহিদা দেখুন, ৯,৫০০ টাকা। ৯,৫০০ টাকা অসাধারণ পদ্মার পাঙ্গাস মাছ, তাজা পাঙ্গাস। দর্শক ৯,৫০০ টাকা পদ্মার বড় পাঙ্গাস মাছ বিক্রি হয়ে গেল। এই দেখুন পদ্মার রাজা ইলিশ মাছ বিক্রি হচ্ছে এখানে ২৭০০ টাকা। দেখুন
একটা ইলিশ মাছের দাম 2700 টাকা। 2700 টাকা দর্শক। দেখা যাক কত টাকা বিক্রি হয় পদ্মার বড় পাঙ্গা ইলিশ মাছ। 2700 টাকা উঠে গেল, একদম কসকসা ইলিশ। 1 কেজির মতো হবে, 2900 টাকা উঠে গেল। 3000 টাকা একটা ইলিশ মাছের দাম। ডিম ছাড়া ইলিশ 3100 টাকা। এই মাছগুলো রাতে ধরা 3100 টাকা বিক্রি হয়ে গেল একটা ইলিশ, প্রথম ইলিশ। এরপর দ্বিতীয় ইলিশ মাছ বিক্রি হবে 2টা, দ্বিতীয় ঝাঁকা। এক একটা সাইজ কিনতে হবে 700 গ্রাম 800 গ্রাম সাইজের। 4000 টাকা উঠে গেল, 4200 টাকা। 4800 টাকা। দেখুন ইলিশ মাছের কতটা চাহিদা মৈনট ঘাট মাছের আড়তে। 5600 টাকা। ব্যাপারীরা মাছগুলো হাত দিয়ে একটু ওজন মাপার চেষ্টা করে এবং কোয়ালিটি দেখার চেষ্টা করে কেমন। 6000 টাকা 2টা ইলিশ মাছ, 6000 টাকা দর্শক। 2টা ইলিশ মাছ 6000 টাকা বিক্রি হয়ে গেল, একদম কসকসা ইলিশ মাছ। চলেন অন্য পাশে গিয়ে দেখি আজকে আর কি কি মাছ আসছে। আরো মাছ আসছে। 2700 টাকা। দেখুন ছোট ইলিশ, বড় ইলিশ 2800 টাকা। 2900 টাকা। 3000 টাকা উঠে গেল দর্শক। একটা ইলিশ মাছ 900 গ্রামের মতো হবে, 800 গ্রাম। আর বেশ কয়েকটা ছোট ছোট ইলিশ মাছ 3000 টাকা দিয়ে সঞ্জিত ভাই নিয়ে যাচ্ছে। এই দেখুন এক জায়গায় ঘাওড়া মাছ বিক্রি হবে। এই দেখুন একদম কসকসা ঘাওড়া মাছ। 2000 টাকা। 2200 টাকা। এখনো বেশি বেশি মাছ আসে নাই, একটু পরে হয়তো আরো অনেক মাছ আসবে। 2500 টাকা। রূপালী ঘাওড়া মাছের চাহিদা আলাদা মৈনট ঘাট মাছের আড়তে। 2700 টাকা। আনুমানিক 2.5 কেজির মতো হবে। 2700 টাকা। 2800 দর্শক। বড় ব্যাপারী 2800 টাকা দিয়ে নিয়ে গেল এক ঝাঁকা ঘাওড়া মাছ। আস্তে আস্তে পদ্মার মাছগুলো মৈনট ঘাট মাছের আড়তে নিয়ে আসা হচ্ছে। এখনো বেশি বেশি মাছ আসে নাই, সব ঘাটেই একটু পরে আরো বিভিন্ন রকম মাছ আসবে। প্রথম বাজারে পদ্মার পাঙ্গাস মাছ, ইলিশ মাছ বিক্রি হলো। কয়েকটা ইলিশ মাছ আসছিল। অন্য পাশে আরো মাছ আসছে, চলেন দেখে আসি। এই দেখুন পদ্মার একটা পাঙ্গাস মাছ আসছে, রিটা মাছ আসছে। এই দেখুন বেশ বড় পাঙ্গাস মাছ মাত্রই ধরে নিয়ে আসলো। দেখা যাক কত টাকা বিক্রি হয়। কয়েকদিন যদিও পাঙ্গাস মাছ একটু বেশি ছিল, আজকে কিন্তু পাঙ্গাস মাছ এখনো আসে নাই বেশি। বেশ বড় তাজা পাঙ্গাস। দেখা যাক কত টাকা। এই হলো মৈনট ঘাটের সকালের চিত্র। অসাধারণ বাতাস, পদ্মার মাছ, রিটা মাছ আসছে। দেখা যাক।
আনুমানিক 7-8 কেজি হবে। পদ্মার আকর্ষণীয় মাছগুলো যখনই আসে তখনই ব্যাপারীদের ভিড় লেগে যায়। যে কোনো মাছের তুলনায় মৈনটঘাট মাছের আড়তে পদ্মার ইলিশ মাছের সবচেয়ে বেশি চাহিদা। এই দেখুন পদ্মার মাছের আড়ত উপলক্ষে এখানকার দোকানপাটগুলো কিন্তু বেশ জমজমাট হয়ে ওঠে সকাল সকাল। তেলের দোকান, ককশিটের দোকান, বরফের দোকান, নাস্তার দোকান, বিকাশের দোকান, এছাড়াও অনেক কিছুই পাওয়া যায়। এই দেখুন 9,000 টাকা উঠে গেল পদ্মার, 9,500 টাকা। কত কেজি যাবো? 9,500 টাকা মরা পাঙ্গাস। সবাই বলতেছে 9-10 কেজি, দেখি কত টাকা বিক্রি হয়। 11,000 টাকা। দেখুন দেখুন কিভাবে নিলামে দাম ওঠে। 11,500 টাকা। 11,500 টাকা। আসলে পাঙ্গাস মাছ অনেক ওজন, দেখতে যেমনই হোক না কেন, কিছু কিছু মাছ কিন্তু আবার হালকা। 11,500 টাকা। 12,000 টাকা। যেমন কাস্টমার তেমন ব্যাপারী। 12,000 টাকা। কত কিছু ওজন নেবো ভাই মাছটা? 10 কেজি। এই দেখুন ব্যাপারী বিশাল বড় পাঙ্গাস মাছ কিনে নিয়ে গেল 11,500 টাকা। এই দেখুন একটা রিটা মাছ বিক্রি হবে। দেখা যাক রিটা মাছটা কত টাকা বিক্রি হয়। 1,600-1,700 টাকা উঠে গেল কালো রিটা মাছ। 1,700 টাকা রিটা মাছ। দর্শক অন্য পাশে পদ্মার ইলিশ মাছ বিক্রি হচ্ছে, একটু দেখাই পদ্মার ইলিশ মাছগুলো কত টাকা বিক্রি হয়। পাঙ্গাস মাছ, ইলিশ মাছ। এই দেখুন বড় বড় বেশ কয়েকটা ইলিশ মাছ আসছে, পাঙ্গাস মাছ আসছে। মাছগুলো নিলামে বিক্রি হবে। এর পাশাপাশি গুড়া মাছ বিক্রি হচ্ছে। 3,300 টাকা বিক্রি হয়ে গেল। দর্শক বিশাল বড় পাঙ্গাস মাছ, বেশ কয়েকটা আয়ের মাছ আসছে, নিলামে বিক্রি হবে। আপনারা দেখতে থাকুন ভিডিওটি কিভাবে বিক্রি হয়। 10 কেজির উপরে হবে দর্শক। রাজা ইলিশ মাছ আসছে, বেশ কয়েকটা রাজা ইলিশ মাছ আসছে। এই দেখুন এই পাশে একটা রাজা ইলিশ মাছ বিক্রি হচ্ছে। 10,500 টাকা। 10,500 টাকা। 11,000 টাকা। নীরা কাকা বিক্রি করছে 11,000 টাকা, কিন্তু 10 কেজির উপরে হবে। 11,000 টাকা দর্শক। 11,500 টাকা নূপুর ভাই বলল। দেখা যাক কত টাকা শেষ পর্যন্ত বিক্রি হয়। বিশাল বড় পদ্মার পাঙ্গাস মাছ, গায়ের কালারটা একটু কালচা কালচা, এই জন্য দাম কম উঠবে মনে হচ্ছে। 12,000 টাকা উঠে গেল। দেখুন ব্যাপারীরা হাত দিয়ে মাছ দেখার চেষ্টা করে, গায়ের কালার এবং ওজন কেমন হতে পারে, মাছটা কোয়ালিটি কেমন, তাজা নাকি মরা। 12,000 টাকা উঠে গেল। 12,000 টাকা। 13,000।
12,500 টাকা। বারো হাজার টাকা দর্শক, বিশাল বড় পদ্মার পাঙ্গাস মাছ। এই দেখুন পদ্মার রাজা ইলিশ মাছ বিক্রি হবে দর্শক, ভিডিওটি মিস করবেন না। বড় বড় সাইজের রাজা ইলিশ মাছ আসছে, বেশ কয়েক ঝাঁকা। 9,000 টাকা উঠে গেল। এক একটা সাইজ কিন্তু প্রায় 1 কেজি কাছাকাছি, দুইটা মাছ 1 কেজির উপরে হবে। 700 গ্রাম 600 গ্রাম সাইজের। 11,000 টাকা উঠে গেল 5টা ইলিশ মাছ। 11,000 টাকা দর্শক। এগারো হাজার টাকা। 11,500 টাকা এক একটা রাজা ইলিশ মাছ, রাতে ধরা ইলিশ। 11,500 টাকা। দাম কিন্তু তুলনামূলক একটু কমই মনে হচ্ছে। 11,500 টাকা রাজা ইলিশ মাছ। ব্যাপারী বিক্রির আগেই নিয়ে যেতে চাচ্ছে দর্শক। 11,500 টাকা বিক্রি হয়ে গেল পদ্মার রাজা ইলিশ মাছ। এই দেখুন আরো এক ঝাঁকা পদ্মার ইলিশ মাছ বিক্রি হবে। এই দেখুন এক একটা রাজা ইলিশ মাছ, রূপালী ইলিশ, পদ্মার অরিজিনাল ইলিশ মাছ। দেখা যাক আরো এক ঝাঁকা ইলিশ মাছ কত টাকা বিক্রি হয়। 3200 টাকা, 3400 টাকা, 3800 টাকা, 4200 টাকা, 4400 টাকা। দেখা যাক শেষ পর্যন্ত কত টাকা বিক্রি হয়। বড় বড় সাইজের 4টা ইলিশ মাছ 4600 টাকা, 5,000 টাকা। দেখুন ইলিশ মাছের কতটা চাহিদা, মানুষের ভিড় লেগে গেল। 54, 5,400 টাকা উঠে গেল। 5,000 টাকা বিক্রি হয়ে গেল দর্শক 4টা ইলিশ মাছ। দাম কিন্তু একটু কমে বিক্রি হলো। এই দেখুন আরো একটা পাঙ্গাস মাছ বিক্রি হবে। প্রথম বাজারে বড় বড় মাছগুলো বিক্রি হয়ে থাকে, যেমন ইলিশ মাছ, পাঙ্গাস মাছ। দামি মাছগুলো প্রথম বাজারে বিক্রি হয়ে যায়। 6,500 টাকা উঠে গেল। আনুমানিক 6,500 টাকা বিক্রি হয়ে গেল আরো একটি ইলিশ মাছ, খুবই সুন্দর। এই পাশে একটা বিশাল বড় পদ্মার বোয়াল মাছ বিক্রি হচ্ছে। 15,000 টাকা উঠে গেল। বিশাল বড় বোয়াল মাছের কতটা চাহিদা দেখুন, মানুষের ভিড় লেগে গেল মৈনট ঘাট মাছের আড়তে। 16,000 টাকা, অনেকদিন পর একটা দামি বোয়াল মাছ মৈনট ঘাটে। 16,000 টাকা। দেখা যাক কত টাকা বিক্রি হয়। এই দেখুন রুহুল ভাই নিয়ে যাচ্ছে বিশাল বড় বোয়াল মাছ মৈনট ঘাট মাছের আড়ত থেকে। এরপর আরো ছোট বোয়াল মাছ দেখতে হবে। দেখুন 2,800 টাকা উঠে গেল। প্রতিটা ব্যাপারী মাছের ওজন হাত দিয়ে মাপার চেষ্টা করে কতটুকু ওজন হতে পারে, তারপর তারা নিলামে দাম বাড়ায়। 2,800 টাকা। দেখুন 2,800 টাকা বিক্রি হয়ে গেল দ্বিতীয় বোয়াল মাছের পর। তৃতীয় ঝাঁকা বোয়াল মাছ কত টাকা বিক্রি হয় দেখি। 100 টাকা কম দিতে চাইছিল ব্যাপারী, আরতদার কিন্তু মানতে রাজি না, এই জন্য আবার নিলাম শুরু হলো। 2650, 2700, 2700, 2700,
পাকা 2700 টাকা উঠে গেল। পাকা 2800 টাকা, পাকা 2800 বলতে ডবল, 2800 ডবল, 2900 টাকা পাকা, পাকা 2900 টাকা। 2800 ডবল, দেখা যাক পাকা 2800 ডবল। 100 টাকা কম দিতে চাওয়া বোয়াল মাছটা অবশেষে আবার কত টাকা বিক্রি হয়? আর ডবল কইছে, একবার হারাম ডবল কইছে ভাই 2900 দেন। 2900 টাকা অবশেষে বিক্রি হলো দর্শক। সঞ্জিত ভাই নিয়ে যাচ্ছে। এরপর দেখুন আরো দুইটা বোয়াল মাছ বিক্রি হবে। এই দেখুন তাজা তাজা বোয়াল মাছ 4000 টাকা। 4100 টাকা কসকসা বোয়াল মাছ। দর্শক বেশ কয়েকটা ছোট ছোট আয়ের মাছ আসছে, একটু দেখাই। এই দেখুন দর্শক একদম তাজা তাজা ফ্রেশ ফ্রেশ আয়ের মাছ আসছে। এর মাছগুলো কিন্তু খুবই সুন্দর মাছ, চাহিদা সম্পন্ন পদ্মার সাদা এর মাছ। দেখা যাক নিলামে কত টাকা বিক্রি হয়। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই দেখুন একদম সাদা সাদা আয়ের মাছ। এখন বড় আয়ের মাছ খুবই কম। এই ধরনের আয়ের মাছগুলো মোটামুটি মৈনট ঘাটে এখন আসে। 3300 টাকা উঠে গেল। 3400 টাকা। 3600 টাকা। 4-5টা আয়ের মাছ আসছে। দেখুন কোনটা কেমন দামে বিক্রি হয়। এটা কিন্তু 1 কেজির বেশি হবে, 2 কেজির কাছাকাছি হবে। 4200 টাকা দর্শক। 4000 টাকা প্রথম আয়ের মাছ বিক্রি হয়ে গেল। এরপর দ্বিতীয় আয়ের মাছ কত টাকা বিক্রি হয় দেখি। এই দেখুন তাজা আয়ের মাছ, অসাধারণ কালার। 3800 টাকা। 4200 টাকা উঠে গেল। দুইটা আয়ের মাছ 8000 টাকা বিক্রি হয়ে গেল। একদম লোভনীয় আয়ের মাছ। এরপর তৃতীয় আয়ের মাছটা কত টাকা বিক্রি হয় দেখি। 2200 টাকা। এটা কিন্তু 1 কেজির বেশি হবে। 2200-2300 টাকা উঠে গেল। কাস্টমার কিন্তু কিনতে পারছে না মাছগুলো। দেখুন কাস্টমাররা দাঁড়ায় দাঁড়ায় আসলে তারা ভাবতে ভাবতে এই মাছগুলো বিক্রি হয়ে যাচ্ছে। এই মাছগুলো আনুমানিক 2000 টাকা কেজি পড়ে। 3100 টাকা উঠে গেল। তৃতীয় ঝাঁকা অর্থাৎ তৃতীয় আয়ের মাছ 3000 টাকা। তৃতীয় আয়ের মাছ বিক্রি হয়ে গেল। 2 কেজি বেশি হবে। এই দেখুন ছোট 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 দুইটা আয়ের মাছ বিক্রি হবে। একদম তাজা 1400 টাকা। 1500 টাকা দর্শক। 1500 টাকা বিক্রি হয়ে গেল। অন্য পাশে বড় বড় কয়েকটা আয়ের মাছ বিক্রি হচ্ছে। একটু দেখাই বড় আয়ের মাছ কত টাকা বিক্রি হয়। পদ্মার পাঙ্গাস মাছ। এই ভাইয়া আবুল ভাই, এই দেখুন দর্শক আবুল ভাই বড় সাইজের একটা আয়ের মাছ নিয়ে আসলো। এই আবুল ভাই কেমন হইলো, ওজন কেমন? দর্শক বেশ বড় আয়ের মাছ আজকে আবুল ভাই কিনে নিয়ে যাচ্ছে জিনজিরা বাজারে। আপনাদের দেখাই কতটুকু ওজন। কত ওজন হলো ভাই? 5 কেজি। দর্শক 4 কেজি 200 গ্রাম। এটা ইয়ের ওজন আছে আবার। 4 কেজি 200 গ্রাম ওজনের বড় আয়ের মাছ নিয়ে যাচ্ছে আবুল ভাই। এসব মাছগুলো প্রায় 2000 টাকা কেজি পড়ে নিলামে পাইকারি। মৈনট ঘাট মাছের আড়তে আয়ের মাছের প্রচুর চাহিদা। আপনারা দেখতেই পেলেন একটু আগে সাদা সাদা আয়ের মাছগুলো কত টাকা বিক্রি হলো। আর সর্বশেষ যে আয়ের মাছটা দেখতে পেলেন 4 কেজি 200 গ্রাম, সেটা কিন্তু 2000 টাকা কেজি পড়ছে। সেটাও 2000 টাকা কেজি পড়ছে। আয়ের মাছ একটু কম।
আরও বিভিন্ন রকম মাছ আপনাদের দেখানোর চেষ্টা করবো, আপনারা দেখতে থাকুন। প্রথম বাজারে ভালো ভালো বড় বড় মাছগুলো বিক্রি হলেও শেষ বাজারে চিংড়ি মাছ, বাইলা মাছগুলো বিক্রি হয়ে থাকে। এই দেখুন এই পাশে ট্যাংরা বাইম মাছ আসছে। এই দেখুন 2000 টাকার মাছ, ট্যাংরা মাছ, গুলশা মাছ, কালীবাউসের বাচ্চা 2000 টাকা। 2000 টাকা দিয়ে একজন ব্যাপারী কিনে নিয়ে যাচ্ছে পদ্মার খুবই সুন্দর ফ্রেশ মাছ। এই পাশে একটা বড় আয়ের মাছ আসছে, এই দেখুন একদম লোভনীয় মাছ দর্শক। 8000 টাকা উঠে গেল। এগুলো মাত্র ধরে নিয়ে আসলো। আয়ের মাছ কিন্তু ভালোই পাওয়া যাচ্ছে এখন। 8400 টাকা বিক্রি হয়ে গেল। আরো একটা বড় আয়ের মাছ, এই দেখুন আরো একটা আয়ের মাছ আসছে 4000 টাকা। 4600 টাকা। দেখা যাক আনুমানিক 3 কেজি ওজনের আয়ের মাছ কত টাকা বিক্রি হয়। 4800 টাকা। একদম তাজা মাছ। 4800, 4600 টাকা বিক্রি হয়ে গেল দর্শক। খুবই সুন্দর পদ্মার তাজা এর মাছ 4600 টাকা। 3 কেজি ওজন হবে আনুমানিক। শিবলু ভাই ওজন কেমন হবে মাছটা? 3 কেজি হবে না? 3 কেজি ওজন। 3 কেজি ওজনের আর মাছ 4800 টাকা বিক্রি হয়ে গেল পদ্মার তাজা এর মাছ। এই পাশে আরো বিভিন্ন রকম মিক্স মাছ আসছে। একটা বল মাছ, রূপালী ঘাওড়া মাছ বিক্রি হবে, বড় বড় সাইজের ঘাওড়া মাছ। দেখা যাক কত টাকা বিক্রি হয় মাছগুলো। 2400 টাকা। 2600 টাকা। ঘাওড়া মাছ, পাঙ্গাস মাছ 2800 টাকা। 3000 টাকা। 3000 টাকা। খুচরা কাস্টমার যখন আড়তে আসে তখন তারা 2টা 3টা নিলামের দাম বলে, তারপর কিন্তু আর বলতে চায় না সহজে বেশিরভাগ কাস্টমার। আবার কিছু কাস্টমার তারা যেই মাছ পছন্দ করে তারা কিন্তু সেই মাছ শেষ পর্যন্ত কিনেই ছাড়ে। তবে ব্যাপারীরা, সব ব্যাপারী কিন্তু চ্যালেঞ্জ করে মাছ কিনতে পারে না। 3100 টাকা বিক্রি হয়ে গেল এক ঝাঁকা ইলিশ মাছের বাচ্চা এবং ঘাওড়া মাছ। এই পাশে বড় বড় বেশ কয়েকটা ইলিশ মাছ বিক্রি হচ্ছে। দেখাই ইলিশ মাছগুলো। 4200 টাকা, 4300 টাকা। দুইজন ক্রেতার মধ্যে প্রতিযোগিতা চলছে, দেখা যাক কত টাকা বিক্রি হয়। 4300 টাকা। 3টা ইলিশ মাছ ইতিমধ্যে দাম উঠেছে। 43, 44, 44, 45, 46, 48, 48, 45, 46, 46, 4600 টাকা দর্শক। দুইজন ক্রেতার মধ্যে প্রতিযোগিতা চলছে। 47, আজকে ঘটনা কিন্তু অন্যরকম হয়ে যাবে। 4700 টাকা দর্শক। 4800 টাকা অবশেষে। এই দেখুন বিশাল বড় একটা রিটা মাছ বিক্রি হয়। আজকের বাজারে সবচেয়ে বড় রিটা মাছ বলা যায় এটা। 1 কেজির উপরে হবে। কালো, সাদা, লাল, আরো বিভিন্ন রকম মিক্স মাছ আসছে, সেগুলো বিক্রি হবে আস্তে আস্তে। দেখতে থাকুন ভিডিওটি। আরো বিভিন্ন রকম মিক্স মাছ আসছে, টাটকিনি মাছ, চিংড়ি মাছ। রিটা মাছের কাস্টমার নেই, এজন্য একটু পরে বিক্রি হবে।
এই দেখুন সলিড চিংড়ি মাছ, ও সেই দর্শক, অসাধারণ পাঁচমিশালি মাছ। আগড়া এগড়া নি কত পয়সা টাটকিনি মাছ, বাইম মাছ, চিংড়ি মাছ আনুমানিক 3 কেজির বেশি হবে, 3 কেজির কাছাকাছি হবে। 2300 টাকা উঠে গেল। বড় বড় চিংড়ি মাছ, নতুন পানির চিংড়ি মাছ 2300 টাকা। টাটকিনি মাছ, সলিড টাটকিনি। এই দেখুন কতটা কাস্টমারের ভিড়। 24, 25, 26, 26, 2700 টাকা উঠে গেল। 2700 টাকা। অনেকগুলো ঝাঁকা পাঁচমিশালি মাছ আসছে। 2800 টাকা। দেখা যাক শেষ পর্যন্ত কত টাকা বিক্রি হয়। সলিড চিংড়ি মাছ, টাটকিনি মাছ, বাইম মাছ 2800 টাকা বিক্রি হয়ে গেল। এরপর এই দেখুন আরো এক ঝাঁকা মিক্স মাছ, বাইলা মাছ, টাটকিনি মাছ, বাইম মাছ, চিংড়ি মাছ। এগুলো নতুন পানির মাছ। বর্ষার পানি যখন বৃদ্ধি পায় পদ্মায়, তখন এই ধরনের মাছগুলো একটু বেশি দেখা যায় মৈনট ঘাট মাছের আড়তে। 1500 টাকা উঠে গেল। 2000 টাকা। সলিড ডিমা চিংড়ি, টাটকিনি মাছ 2000। 2200 টাকা। সলিড মাছ 2 কেজির বেশি হবে। 2400 টাকা। 2400 টাকা। 2400 টাকা বিক্রি হয়ে গেল। এই যে আবার রিটা মাছটা ওঠানো হয়েছে নিলামে, দেখা যাক কত টাকা বিক্রি হয়। আসলে যেই মাছ যেই ব্যাপারীরা কিনে থাকে একটু দাম দিয়ে, তারা যদি না থাকে তাহলে কিন্তু মাছের দাম ওঠে না। 2000 টাকা। দেখা যাক শেষ পর্যন্ত বড় রিটা মাছ কত টাকা বিক্রি হয়। রিটা মাছ অনেকে আপনারা সারা বছর খুঁজেন, সব সময় কিন্তু রিটা মাছ পাওয়া যায় না, মাঝে মাঝে রিটা মাছ পাওয়া যায়। 2200 টাকা। 1 কেজি 300 গ্রামের মতো হবে, 300-400 গ্রাম। 2300, 2400 টাকা উঠে গেল। 2400 টাকা। দর্শক 2400 টাকা বিক্রি হয়ে গেল। এই দেখুন পদ্মার একটা পাঙ্গাস মাছ বিক্রি হবে। এই যে সলিড পাঙ্গাস মাছ, তাজা পাঙ্গাস, এখনো কানসা নড়াচ্ছে। দর্শক একজন ক্রেতা আসলে নিলামে বিক্রি শেষে দাম বলছে, এই জন্য মাছটা নিতে পারলো না, রিটা মাছ। 6000 টাকা উঠে গেল। পদ্মার তাজা পাঙ্গাস মাছ মাত্রই ধরে নিয়ে আসছে, আনুমানিক 5 কেজির মতো হবে। 7000 টাকা। একদম সলিড পাঙ্গাস। 7000 টাকা। দেখা যাক শেষ পর্যন্ত কত টাকা বিক্রি হয়। তাজা মাছের চাহিদা আলাদা দর্শক। 7000 টাকা বিক্রি হয়ে গেল। আপনাদের একটু ঘুরে ঘুরে মৈনট ঘাটটা দেখাই। শেষ পর্যন্ত আসলে ব্যাপারীরা কি কি মাছ নিলাম থেকে কিনতে পারছে। ব্যাপারীরা প্রথম বাজারে একদম সলিড মাছগুলো কিনে নিয়ে যায় বাজারে। আপনারা অনেকেই প্রথম বাজারে আসতে পারেন না, চাইলে আপনারা ব্যাপারীদের কাছ থেকে যদি 7টা বাজেও আসেন তারপরে কিন্তু মাছগুলো কিনতে পারবেন দামাদামি করে। নিলামে দামাদামি করার কোনো অপশন নেই। এই দেখুন আজকের বাজারে সবচেয়ে সেরা মাছগুলো পরান ব্যাপারী কিনে রাখছে মৈনট ঘাট মাছের আড়তে। পদ্মার সঞ্জিত ভাই আজকে কি কি মাছ কিনে রাখছে একটু দেখাই আপনাদের। এই দেখুন আজকে সঞ্জিত ভাই কিন্তু বেশ কয়েকটা বোয়াল মাছ। ভাই বোয়াল মাছগুলো কি সবগুলো আপনি কিনছেন নাকি?
মাই গড, দর্শক দেখুন 4টা বড় বড় বল মাছ কিনে রাখছে। ইলিশ মাছ কি এটা সাইজ হবে কেমন ভাইয়া? এগুলো 1 কেজির উপর হবে। এই জিরা হ্যাঁ 1 কেজি 200 গ্রাম। দর্শক 1 কেজি 200 গ্রাম সাইজের ইলিশ মাছ সঞ্জিত ভাই বান্দুরা বাজারে নিয়ে যাচ্ছে। ভাই কত কেজি ইলিশ মাছ কিনলেন আজকে? এখানে কিনছি হলো আপনার 14,000 টাকা ইলিশ কিনছি। 14,000 টাকার ইলিশ মাছ। কয়টা ইলিশ হবো 14,000 টাকার? এটা আসলে 8 আর 5 ধরো 3 আর 5 এটা 11টা। দর্শক 6 8টা ইলিশ 11,000 টাকা। আচ্ছা, তাতে মোটামুটি 5 কেজির মতো দেবই। হ্যাঁ, বেশি হবে। 5 কেজির বেশি। দর্শক আজকের বাজারে তাহলে ইলিশ মাছ একটু দাম কম এখন। দাম কম। বাকিলা ব্যাপারে দর্শক অন্য অন্য সময়ের তুলনায় ইলিশ মাছের দাম কম। অনেকেই আপনারা 2,000 টাকা কেজি ইলিশ মাছ খুঁজেন, তো 4,000 টাকা কেজি উঠে ইলিশ মাছ। 4,000 টাকা কেজি উঠে অন্য অন্য সময়। আজকে তো মনে হয় 22-2500 টাকা পড়ছে। 250 পড়ছে। দর্শক 1 কেজি সাইজেরটা একটু বেশি দাম, আর যদি 700 গ্রাম 600 গ্রাম হয় তবে কিন্তু একটু দাম কম হয়। এই হলো মৈনটঘাট মাছের আড়তের সর্বশেষ অবস্থা। আপনাদের একটা ফল দেখাই, যেই ফলটা আপনারা আমি বেশি আমাদের আচ্ছা আচ্ছা, এই ভাই আমাদের দোহার নবাবগঞ্জের মধ্যে তো এই ফলগুলোর খুবই চাহিদা। প্রতিটা বাড়িতে এই ধরনের গাছ পাওয়া যায় আমগো দুহারি পাইবেন সারা বাংলাদেশের মধ্যে। সারা বাংলাদেশের মধ্যে। यस। আচ্ছা, এখন কত টাকা আটি বিক্রি করতেছেন? আপনি এটা ব্যবহার করেন। দর্শক দেখুন, দেখুন কি সুন্দর পিস ফল। আপনি খান, কেমন মিষ্টি নাকি ভাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তা আটি লাগাইছেন কত করে? ব্যবহারটি একবারে পাইয়ে দিছিলাম। পাইকারি বিক্রি করবেন কত টাকা? টাকা দাম চামু 400 টাকা দিছিলাম। 500 টাকা দাম চাইবেন, 400 বিক্রি করবেন। 300 400 500 টাকা। দর্শক দেখুন, এই ফলগুলো আপনাদের আঞ্চলিক ভাষায় কি নামে পরিচিত অবশ্যই জানাবেন। পিয়াজ ফল বলে। আমাদের দোহার নবাবগঞ্জে আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি পিস ফল নামে। তারপরে অনেকেই তারা কাঠ ফল কয়। অনেকেই কাঠফল বলে, অনেকেই কাঠলিচু বলে, বিভিন্ন নামে এই ফলগুলো পরিচিত। এই যে ভাই বিক্রি করতে যাচ্ছে, আপনি কি প্রতিদিন বিক্রি করেন নাকি এই ফল? হ্যাঁ আমার নিজের কাছে কল বল। আচ্ছা, আপনার বাসা কোথায়? পালামগঞ্জ। পালামগঞ্জ বাজারের একজন কি আপনাকে কি বলবো, আপনি কি রিক্সা আপনার? আচ্ছা আচ্ছা, এই যে গাছের পিস ফল নিয়েছেন বিক্রির জন্য। দর্শক দোহার নবাবগঞ্জের মানুষ অনেকেই কিন্তু দোহার নবাবগঞ্জের বিভিন্ন জায়গা থেকে, হ্যাঁ আমাকে দুহারের মাটি নবগঞ্জের মাটি ধরুন। দোহার নবাবগঞ্জের মাটিতে বেশি হয়। হ্যাঁ অন্য মাটি ধরে না। আচ্ছা আচ্ছা, আসলে পিস ফল নিয়ে আমাদের একটা গর্বের বিষয়। দোহার নবাবগঞ্জে এই ফলগুলো প্রচুর দেখা যায়। আপনারা যদি এই ফল খুঁজেন তো আপনারা নবাবগঞ্জ চৌরঙ্গিতে চলে যাবেন সকাল 6টা থেকে মোটামুটি 7টা পর্যন্ত। অনেক অনেক দেখা যায় এই ফল, দামও কিন্তু কম। 1,000-1,200 টাকা ঝাঁকা বিক্রি হয়ে থাকে। দর্শক এই হলো মৈনটঘাট মাছের আড়তের আজকের সর্বশেষ অবস্থা। এই ভিডিওটি আর বড় করবো না, আপনাদের একটু পদ্মার পাড়টা দেখাই। সবাই ভালো থাকবেন। এই ভিডিও নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন দর্শক।